আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি কি রান্না করেছি জানেন? আজকে হচ্ছে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। তো গরুর মাংসে আলু দেওয়ার আগে আমি এটা কি করব, আলুটাকে সুন্দর মতো আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটাকে ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে এটাকে আমি উঠায় রাখবো। তারপরে মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নিয়ে রান্না করে নেব। যখন মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে যখন আমি এটা ঝোল দিব মাংসে, তখন যখন তরকারির বলকটা উঠে যাবে, তখন আমি আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে যখন তরকারিটা হয়ে যাবে, তখন তো যে নামিয়ে নেব। তো যাই হোক, আপনারা তো কিভাবে রান্না করছি এটা তো দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন। এটা টেনে উপরে তুলে দিবেন না, কারণ আপনারা যদি এটা প্রথম থেকে না দেখেন, তাহলে তো বুঝতে পারবেন না যে আমি তরকারিটা কিভাবে রান্না করলাম। তাই যাই হোক, 2-3 মিনিটের হয়তো বা ভিডিও, একটু কষ্ট করে দেখবেন প্লিজ, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো আপনারা যদি ঠিক মতো না দেখেন, তাহলে তো আমার ভালো লাগবে না। আবার আপনারা যারা রান্না করতে ঠিক মতো পারেন না, তারা শিখতেও পারবেন না। তো যাই হোক, যদি আপনারা দেখেন তাহলে যে আমার ভালো লাগবে। 2-3 মিনিট তো অনেক বেশি সময় না, একটু মন দিয়ে দেখবেন, তাহলে শিখতে পারবেন। আর একটা বিষয় কি, রান্নাটা রান্নাটা যখন করবেন, অবশ্যই রান্নাটার উপরে ভালোবাসাটা রাখবেন। রান্নাটার উপরে যখন আপনি ভালোবাসাটা রাখবেন, তখন রান্নাটা অবশ্যই সুন্দর হবে। এখন আমি রান্না করতে গিয়ে যদি আমার মনটা থাকে অন্য জায়গায়, অবশ্যই সেই রান্নাটা স্বাদের হবে না। তার জন্য আমি বলছি যে আপনারা রান্না করার সময় অবশ্যই রান্নার প্রতি মনোযোগী হবেন, তাহলে দেখবেন খাবারটা অনেক সুস্বাদু হবে। আর আমার পেজটা অবশ্যই আপনারা ফলো দিবেন প্লিজ। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। তো আমি আপনাদের অনেকের ভিডিওই দেখি, সম্পূর্ণটাই দেখার চেষ্টা করি। তো আশা করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।